আসসালামু আলাইকুম। আচ্ছা নিয়ে আসছে এখানে কিছু নিয়মাবলী আছে আর এখানে আমাদের যে আচরণ বিধিমালাটি আছে এটা আপনারা কপি করবেন, বেশি করে কয়েকটা কপি করে আপনারা তো দেখবেনই এবং সাথে আপনাদের যারা প্রচার প্রচারণা চালান তাদের হাতে অবশ্যই দিবেন এবং লাইন বাই লাইন আপনারা ভালো করে পড়বেন, তাদেরকেও পড়াবেন যাতে যেভাবে প্রচারণাগুলো চালাতে বলা হয়েছে তারা যেন ওভাবেই চালায়। হ্যাঁ, অনেক এবার নতুন বিষয় আছে যেমন পোস্টার মনে হয় পোস্টার নিষিদ্ধ, এছাড়াও কোনটা কিভাবে করতে হবে প্রচারণা চালাতে হবে ডিটেলস বলে দেওয়া হয়। তো আশা করবো আপনারা ওই অনুযায়ী আপনাদের প্রচারণাগুলো চালাবেন যাতে নিয়ে কোনো সমস্যা না হয় এবং আমাদের কুমারখালীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে আপনাদের কাছে এবং আমি সহযোগিতা পাচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা যেভাবে তথ্য নিয়ে আপনারা যে আপনাদের কর্মকাণ্ডগুলো চালাচ্ছেন আশা করছি সেটা ভবিষ্যতে থাকবে, বহাল থাকবে। তো আপনাদের জন্য শুভকামনা। একটু ধরেন পাঁচজনের বেশি যেন কেউ না আসে, সব সাইডে চলে যান, সব শুধু পোস্ট শুরু করতে দেন। কি আসলে আপনারা যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন, সর্বশেষ আসলে আপনাদের নির্বাচনের ফিল্ড কেমন পাচ্ছেন এবং আগামী নির্বাচনের জন্য আসলে আপনারা কেমন আশাবাদী, আর জোটের পক্ষ থেকে কোনো মেসেজ পেয়েছেন কিনা এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি খোকসা কুমারখালীবাসী সহ দেশবাসীকে বাংলাদেশ জামাত ইসলামী এবং 8 দলীয় জোটের পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। এর সাথে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি কুষ্টিয়া 4 খোকসা কুমারখালী আসন থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনয়ন উত্তোলন করেছি। এখনও 8 দলীয় জোটের কোনো সিদ্ধান্ত আসে নাই। আমরা জোটের এবং দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল। দল এবং জোট কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তের আলোকে সবাই মিলে একসাথে নির্বাচন করবো ইনশাল্লাহ। তবে আমরা আজকে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়ন সংগ্রহ করেছি। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী খোকসা কুমারখালী আসনে বিজয়ের সম্ভাবনা শতভাগ। ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে আগামীর পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে কুমারখালী খোকসার পক্ষ থেকে। ইনশাল্লাহ দাঁড়িপাল্লাই কুমারখালী খোকসার প্রতিনিধিত্ব করবে জাতীয় সংসদে ইনশাল্লাহ। ফিল্ডে কাজ করতে আপনাদের নির্বাচনী প্রচারণায় এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা বা কোনো কিছু আশঙ্কা করছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমরা এখনো কোনো সমস্যার সম্মুখীন হই নাই। ইনশাল্লাহ কোনো সমস্যা হলে আমরা প্রশাসন এবং জনগণকে সাথে নিয়ে এসে মোকাবেলা করব ইনশাল্লাহ। সেই সাথে আমরা প্রশাসনের নিরপেক্ষতা এখন পর্যন্ত পেয়েছি। আমরা আশা করি প্রশাসন যদি নিরপেক্ষ থাকে কুমারখালীর ভোটের মাঠ মসৃণ থাকবে এবং ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাল্লাহ। জোটের প্রার্থী না হলে স্বতন্ত্র ভোট করবেন কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আমরা জোটের প্রতি আনুগত্যশীল। আমরা আমাদের দলের হাইকমান্ডের প্রতি আনুগত্যশীল। আমাদের দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের আলোকেই ময়দানে থাকবো ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ভোট করার সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ভালো আছে, তবে কোনো জায়গায় কিছু হুমকি ধুমকি আসছে। আমরা প্রশাসনকে অবহিত করছি, সেই সাথে আমরা মাঠে শক্ত অবস্থানে আছি। আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা মাঠে টিকে থাকবো ইনশাল্লাহ।